সিরিজ শুরুর আগে অধিনায়কত্ব অধ্যায়ের সবচেয়ে বিতর্কিত সময়ে প্রবেশ করলেন অনেকটা নিজে থেকেই। প্রথম ম্যাচে বড় হারের পর সেই চাপটা আরও বেশি করে ঘিরে ধরেছিল। লিটন জবাবটা ব্যাট হাতেই দিতে চাইলেন। ক্যারিয়ারের 16 নাম্বার 50 লিটনের জন্য স্পেশাল হয়ে থাকবে এমন চাপের মুহূর্তে দলকে সামনে থেকে নেতৃত্ব দেবার জন্য হলেও। অধিনায়ক হবার পর থেকে লিটন মোটা দাগে সেভাবে অফ ফর্মে যাননি, কিন্তু যেভাবে অবদান রাখতে পারলে তিনি নিজেও খুশি হতেন তাও বোধহয় করতে পারছিলেন না, বিশেষ করে এর আগের 4 ম্যাচে। তার ওপর সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে দল নির্বাচনের পুরো প্রক্রিয়াকেই প্রশ্নের মুখে তুলে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যান প্রধান নির্বাচকের সাথে। মরার ওপর খাড়ার ঘা প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে বিশাল হার। দ্বিতীয় ম্যাচটায় অসম্ভব চাপ নিয়েই খেলতে নেমেছিলেন, কোনো সন্দেহ নেই তাতে। 171 রানের লক্ষ্যে খেলতে নামা দলের 3 নম্বর ব্যাটারের জন্য একটা আদর্শ ইনিংস লিটন খেলে এলেন চট্টলার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। সমান 3টা করে ছক্কা আর 4-এ লিটনের ইনিংসে খুদ একটাই। ম্যাচটা শেষ করে আসতে পারেননি ক্যাপ্টেন। তবে 37 বলে 57 রানের ইনিংসে কাজটা ততক্ষণে অনেকটাই সহজ হয়ে গেছে বাংলাদেশের জন্য। লিটনের এই এক ইনিংসে মাঠের বাইরের সব সমালোচনা থেমে যাবে এমনটা নয়। এই সিরিজের পর অধিনায়কত্ব ছাড়বেন কিনা সেই প্রশ্ন এখনও আছে আশেপাশে, কিন্তু এমন একটা ইনিংস এই চাপের মুহূর্তে লিটনকে অনেকটা স্বস্তি দেবে নিঃসন্দেহে। বিশ্বকাপের আগে বাংলাদেশের ক্যাপ্টেনের, বিশেষ করে লিটন দাসের ব্যাটে রান থাকাটা যে বড্ড দরকার দলটার জন্য। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।